আমার নিজের অনুভূতির কথা শেয়ার করি। আমার বাবার জানাজা আমি যখন ইমামতি করেছি, আমার এখনো মনে পড়ে 4টা তাকবীর দিতে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি, বারবার আটকে গিয়েছি, চক্ষু দিয়ে পানি পড়েছে। কারণ নিজের বাপের নিজের মায়ের জানাজায় যদি সন্তান দাঁড়িয়ে যায় তাহলে আবেগ অনুভূতি কাজ করবে ভাড়াটিয়া হুজুরের চাইতে কম না বেশি। ছেলেটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোটবেলা থেকে তাকে কোরআন শিখায় ফেলেন, দ্বীন শিখায় ফেলেন, যাতে করে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জানাজাটা দেয়, আপনার ছেলে মেয়ে যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু যদি আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এই 2 ফোঁটা চোখের পানি সন্তানের নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভায়া দিবে। এই রকম দিনদার সন্তান আমরা চাই কি চাই না? তাহলে সন্তানগুলোকে এই জন্য দ্বীন শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, চরিত্রবান বানানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, মেথড সুন্দর করো, সিস্টেম সুন্দর করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। কোরআন শুধু ঝাড় ফুকের কিতাব নয়, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আমি নিজে অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্স থেকে, অর্থাৎ কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান এবং কোরআন নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। এই কোরআনে 1টা 2টা আয়াত নয়, 1,500-এর উপরে বিজ্ঞানের ব্যাপারে আয়াত আছে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? হ্যাঁ, বিগ ব্যাং থিওরি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে আপনার জিওলজি, মেরিন সায়েন্স, বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে এই কোরআনের তথ্য নাই। যেমন আজকে যে সূরা থেকে আলোচনা হচ্ছে, এই সূরার 2য় আয়াতে সৃষ্টি তত্ত্ব বলা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে। 19 শতাব্দীতে যখন সর্বপ্রথম বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হলো, যন্ত্রপাতির কল্যাণে বিজ্ঞানীরা মানুষকে মায়ের পেটের ভেতরে সন্তান কিভাবে 10 মাসে ধাপে 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 বড় হয়, অর্থাৎ ভ্রূণের বিকাশ কিভাবে সাধিত হয়, আজ থেকে মাত্র 100 বছর আগে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে। এখন দেখা যায় 4 মাস 5 মাসে বাচ্চার নড়াচড়া মুভমেন্ট মায়ের পেটের ভেতরে আছে কিনা করলে দেখার সুযোগ আছে না নাই? আলট্রাসাউন্ড থাকার কারণে ডাক্তাররা এখন বলে আপনার 4 মাস, আপনার সন্তানের ওজন এখন 500 গ্রাম। এই যে যন্ত্রপাতির কারণে পরীক্ষা করে জানা যাচ্ছে এখন তার কোন অবস্থা। দেখবেন অনেক মেয়েরা, অনেক মহিলারা যখন প্রেগন্যান্সিতে থাকে, 1.5 মাস 2 মাসের সময় যখন আলট্রা করে, তখন দেখা যায় বাচ্চার সাইজটা পর্যন্ত দেখা যায়। প্রথমে দেখা যায় চোখের মতো, আস্তে আস্তে বাড়ে আঙ্গুরের মতো, আপেলের মতো, কমলার মতো, ধীরে 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 করে একটা বাচ্চা 10 মাসে মায়ের পেটের ভেতরে পূর্ণতা পায়। এটা বিজ্ঞান জেনেছে মাত্র 100 বছর আগে। আর যেই কোরআনকে মুল্লাদের কিতাব মনে করে বাচ্চারা শিখাইলেন না, এই কোরআনটা কেমন সায়েন্টিফিক শোনেন। মায়ের পেটের ভেতরে কিভাবে সন্তানের ভ্রূণের বিকাশ সাধিত হয়, আপনার যে বিজ্ঞান, ফুটানি করা বিজ্ঞান জেনেছে 100 বছর আগে, আল্লাহর কোরআনে হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণের ক্রমবিকাশের এই স্তর 1,500 বছর আগে যিনি সুন্দর করে কোরআনে বর্ণনা করে দিলেন, তিনি কি সুন্দর করে আল্লাহ হিউম্যান এমব্রায়োলজির ভ্রূণ বিকাশের এই স্তরগুলোকে কোরআনে বলেছেন। শুনেন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار
مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما